বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। সম্পর্কে ধারণা কম থাকার কারণে অনেক সময় আমরা অন্য ধর্মের যারা আছে তাদের কাছে আমরা লজ্জিত হই। আমরা এই তথ্যগুলো যেন জানি, কেন গণেশের এইরকম রূপ, কেন গায়ের রং এমন, কেন তার একটা দাঁত আছে একটা নাই, ওগুলো যেন জানি। আর যারা এখানে আয়োজন করেছেন তাদের কাছে বিনীত প্রার্থনা করছি, প্যান্ডেলের বাইরে কিছু ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে, এই দুষ্ট ছেলেদেরকে একটু বন্ধ করতে হবে। বাইরে যে ছেলেরা দৌড়াদৌড়ি করছে এদেরকে একটু কন্ট্রোল করতে হবে। আমরা কিছুটা সময় একটু মনোযোগী হব, নাহলে কম দামি পুতুল হয়ে যাব। গণেশের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, ওম শ্রী গণেশায় নমঃ একদন্তম মহাকায়ম লম্বুধর গজানন। গজানন মানে হাতি মাথা। বিঘ্ন বিনাশকং দেবম হেরম্বম প্রণম্যহম। যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ন বিনাশকারী, সেই হেরম্ব দেবকে আমি প্রণাম করি। তার বন্দনাটি চমৎকার। বন্দনাতে বলা হচ্ছে, বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন। মহেশ নন্দন, মহেশ মানে মহাদেব, নন্দন মানে পুত্র। সর্ববিঘ্ন বিনাশায়, তোমার শ্রবণে মানে গণেশের কথা শুনলে আমাদের সমস্ত বিঘ্ন বিনাশ হয়ে যায়। অগ্রেতে তোমার পূজা করিন যতনে। আপনারা সকলেই জানেন যে কোনো পূজা করতে গেলে আগে গণেশের পূজা করতে হয়। যত দেবদেবী আছে যে কোনো পূজা, দুর্গা পূজা যাই পূজা করেন আগে গণেশের পূজা। বলা হচ্ছে, অগ্রেতে তোমার পূজা করিন যতনে নম নম লম্ভোদর নম গণপতি। মাতা যার আদ্যাশক্তি দেবী ভাগবতী, তার মাকে আদ্যাশক্তি ভাগবতী। এইভাবে বলা হচ্ছে গণেশের প্রণাম মন্ত্রে। আপনারা শুনলে অবাক হবেন। সনাতন শাস্ত্রে দেখবেন, গল্প করতে করতে অনেক কথা জেনে যাবেন। সনাতন শাস্ত্রে গণেশের তত্ত্ব অনেকগুলো পুরাণে আছে। পুরাণ বলতে আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে। 18টি পুরাণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দিককার যে পুরাণটি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এই পুরাণে গণেশ সম্পর্কে বিস্তারিত বলা আছে। গণেশের যে ভাইটি কার্তিক দেবসেনাপতি, কার্তিকের নামে একটি পুরাণ আছে। এই পুরাণটির নাম স্কন্দ পুরাণ। কার্তিকের আরেক নাম স্কন্দ। এই জন্য কার্তিকের নামে যে পুরাণটি তার নাম স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণটি সবচেয়ে বড়, এত বড় করে 6টি টুকরা, এরকম 6 পিসেস, অর্থাৎ এতক্ষণ জায়গা হবে স্কন্দ পুরাণ। এছাড়া পদ্মপুরাণ। পদ্মপুরাণ বলতে মনসা মঙ্গল না, আপনারা যেটা লক্ষিন্দর বলেন আমরা সেটা পদ্মপুরাণ বলি না, এটার নাম হচ্ছে মনসা মঙ্গল। পদ্মপুরাণ হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের 18টা পুরাণের একটা পুরাণ। এখানে বিভিন্ন খণ্ড আছে, ব্রহ্মাণ্ড খণ্ড, স্বর্গখণ্ড, এরকম খণ্ড আছে। এছাড়া আরও অনেকগুলা পুরাণে গণেশের বিভিন্ন রকম আবির্ভাবের কাহিনী বলা আছে। কেউ বলতে পারেন যে একবার এরকম বলছেন, আরেকবার এরকম জন্ম কেন বলছেন। বিভিন্ন পুরাণে বিভিন্ন কল্পে হয়। আমরা কয়টা কল্পের কাহিনী জানি? আমরা তো সব জানি না। স্বর্গমত্র পাতালে মিলে আপনি মনে করেন যে আমাদের সত্য ত্রেতা দাপর কলি শেষ হলে আবার শুরু হয় সত্য ত্রেতা দাপর কালী, আবার শুরু হয়। এরকম 28 বার ঘুরলে পরে ব্রহ্মার মাত্র একদিন হয়, অর্থাৎ অষ্টবিংশতি কল্পে এরকম পরিবর্তন হয়। তো যেহেতু বারবার পরিবর্তন হয়, সেই হিসেবে গণেশের বিভিন্ন কল্পে বিভিন্ন রকম বলা আছে। তো যে বিষয়টি সবচেয়ে বেশি আছে, মায়েদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ মায়েরাই হচ্ছেন মূল। কারণ আপনি যদি জানেন আপনার ছেলে মেয়েকে বুঝাতে পারবেন, আপনার সন্তানরা সেটি জানবে। এই ছোট্ট বাচ্চারা, হরে কৃষ্ণ, তোমরা প্রসাদ নেওয়ার সময় আসবে, তোমাদের নিমন্ত্রণ তখন।
এখানে এসে বসে রসকর সিংহা বলবুল খেলতেছে। খেলো, বাইরে একটু দূরে খেলো, ঠিক আছে। এই বয়সটা আমাদেরও ছিল, রামপুর মাঠে আমরাও ফুটবল খেলছি, কিন্তু পাঠের সময় তো আর খেলি নাই। যাই হোক, গণপতি নামটি দেখেন সুন্দর। গণেশ মানে গণদের ইশ, মানে সমস্ত মাস পিপল, দি গড অফ দ্য মাস পিপল। দি গড অফ দ্য মাস পিপল মানে সমস্ত মানুষের, জনগণের যিনি দেবতা, তিনি হচ্ছেন গণেশ। তিনি মাতা পার্বতীর সন্তান কিংবা শিব ঠাকুরের সন্তান। কাহিনী অনেক আছে, আমি একটা কাহিনী বলি। বললাম যে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বলা আছে, একটু পিছন থেকে বলি। আপনারা অনেকেই মনে করেন যে শনি ঠাকুর দেখেছে তাই মাথা বর্ষ হয়ে গেছে। এটা একটা পুরাণে আছে, কারণ শনি ঠাকুর খারাপ না, তিনিও ভালো। আমাদের ভিতরেও শনি আছে, এইখানেও 2-4 জন শনি আছে, চণ্ডালিনীও আছে, সব ধরনের লোকই থাকে, ভালো মন্দ মিলে। তো শনি ঠাকুর খারাপ না, তিনি তার স্ত্রীর কারণে এমনটা হয়েছিল। তো শনি ঠাকুরের কথাটা আগে বলি, তাহলে বুঝতে ভালো লাগবে। শনি দেবতা চিনেন তো, তার বাবা মা গেছে, সূর্যদেবেরই সন্তান। সূর্যদেবের স্ত্রীর নাম ছায়া। হ্যাঁ, সূর্যদেবের স্ত্রীর নাম ছায়া। তো সূর্য এবং ছায়ার পুত্র শনিদেব। শনির বোন হচ্ছে যমুনা, এই যে যমুনা নদী, যমুনা, ওরাও ভাই বোন। তো শনি ঠাকুর খুব সাজুগুজু খুব পছন্দ করতেন না, যদিও শকুন তার বাহন। তার স্ত্রী সাজুগুজু খুব বেশি পছন্দ করতেন, যদিও কোনো শাস্ত্রে 8 জন স্ত্রীর বলা আছে। একজন স্ত্রী ছিলেন ধামিনী। শনি ঠাকুরের স্ত্রীর নাম কি বলছি? ধামিনী। তো ধামিনী মাতাজি খুব ওই করতে পছন্দ করতেন, সাজুগুজু করতে পছন্দ করতেন। তো একদিন তিনি খুব সাজগুজ করছেন, তো তার স্বামী শনি ঠাকুরকে বলছেন, এই তুমি একটু দেখো না। শনি ঠাকুর কিন্তু ধ্যানে মগ্ন, তিনি পরম বৈষ্ণব। শনি দেবতা তিনি বিষ্ণুর উপাসনা করছেন, ধ্যানস্থ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, তিনি ধ্যান করছেন। তার স্ত্রী ধামিনী এসে বললেন, এই তুমি আমার দিকে তাকাই দেখো না। উনি তো চোখ মুজে ধ্যান করছেন, এই যাও তুমি পরে আসো, আমি পরে দেখবো। আবার তিনি গেছেন, আমি এত সুন্দর করে সাজগুজ করেছি, টিকলি দিয়েছি, মেকআপ করেছি, কত কিছু দিয়ে তুমি দেখবে না। শনি ঠাকুর তাকাচ্ছেন না। তো মাতাজি তো রাগ হওয়ার কথা, স্ত্রী সুন্দর করে সেজেছে, এখন স্বামী যদি না দেখলো তাহলে সাজাটা তো কোনো কাজে লাগলো না। আচ্ছা বলেন তো মায়েরা, প্রতিদিন কোন জায়গাতে আপনারা যান একবার? মানে একটা জায়গাতে আপনারা যান, অন্য কোথাও যান বা না যান, সেটি হচ্ছে ড্রেসিং টেবিল। মায়েরা ড্রেসিং টেবিলের আয়নার সামনে, আয়নার সামনে একবার কেউ যান নাই আজকে বলতে পারবেন না বুকে হাত দিয়ে যে আয়নার সামনে এমনি যাই নাই। আয়নার সামনে আপনারা নিশ্চয়ই একবার গিয়েছেন, অন্তত সিঁদুরের টিপটা ঠিক আছে কিনা। আমি বলছি না সাজুগুজুর জন্য, মানে আয়নার সামনে মাতাজিরা না যেয়ে পারবেন না। এখন এত কষ্ট করে ধামিনী মানে শনি ঠাকুরের স্ত্রী সাজুগুজু করেছেন, শনি ঠাকুর দেখছেন না, অনুরোধ করার ভীষণ রাগ উঠল। তিনি রেগে মেগে স্বামী দেবতাকে অভিসম্পাদ দিলেন যে তুমি আমার দিকে তাকাইয়ে দেখো নাই, আমি অভিসম্পাদ দিচ্ছি, এখন তারপর থেকে তুমি যার দিকে তাকাবে তার মাথা শেষ হয়ে যাবে, বশ হয়ে যাবে। ওই স্ত্রীর অভিশাপে, এই কারণে আমরা শনি পূজায় বাইরে করি, প্রসাদ নিয়ে ঘরে ঢুকি না। অনেক আমরা ছোটবেলায় কি যেন বলতাম, আইসো শনি বৈশ কাটে, এরকম একটা কথা বলতাম না। আচ্ছা, তো ওরকম শনির পূজা বাইরেই করি, কিন্তু তিনি খারাপ না, ওই যে অভিসম্পাদিত ছিলেন। এবার গণেশের কথায় আসি। কোনো কোনো গ্রন্থে আপনারা দেখবেন পুরাণে গণেশ বড়, কার্তিক ছোট, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে কার্তিক বড়, গণেশ ছোট। কার্তিক হচ্ছেন দেবসেনাপতি, দেবতাদের সেনাপতি। তিনি যখন এই ভাইব্রেশনটা একটু কমাই দেব, কাপাকাপিটা ভাইব্রেশনটা, কাপাকাপি দরকার নাই রে বাবা, ক্লিয়ার রাখো। হরে কৃষ্ণ। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে শিব ঠাকুর এবং পার্বতী মাতাজির পুত্র কার্তিক, কার্তিকের আরেক নাম বলছি স্কন্দ। কার্তিক দেবসেনাপতি, তিনি কি করেছেন, তিনি সবসময় যুদ্ধে ব্যাপৃত থাকতেন। যখনই কোনো অসুর
দেবতাদের রাজ্য আক্রমণ করত, এরকম পূজা মণ্ডপ ধ্বংস করত। যখন ডিস্টার্ব করত তখন কার্তিক যুদ্ধ করতে যেতেন। এইভাবে বিভিন্ন জায়গায় কার্তিক যখন ব্যস্ত থাকতেন, মা সন্তানকে কাছে পেতেন না। অর্থাৎ মায়ের মন তো সন্তানকে কাছে রাখার জন্য, কিন্তু পার্বতী মাতাজির কার্তিককে ঠিক কাছে পেতেন না। এই কারণে তার মন খুব খারাপ থাকতো। তিনি শিব ঠাকুর কাছে চাইলেন, হে ভোলানাথ, তোমার ছেলেটি তো যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকে, দেবসেনাপতি। এখন যদি আমার আরেকটা ছেলে হতো তাহলে তাকে কত আদর করতাম, মানে নিজের হাতে খাওয়াতাম। শিব ঠাকুর বলছে, ঠিক আছে, হবে না, উনি তো ভোলানাথ, উনি তো ভগবান, হ্যাঁ, মানে বৈষ্ণবদের মধ্যে সেরা বৈষ্ণব শিব ঠাকুর। আমি শিব চতুর্দশীতে এই নিয়ে অনেক কথা বলেছি, রামপুর এই মন্দিরের সামনে 2 দিন পাঠ করেছি। তো শিব ঠাকুরের 1000 নাম নিয়ে কথা বলেছি। তিনি বৈষ্ণবানাম যথা শম্ভু, বলা হয় বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মানে ভোলানাথ। তিনি সর্বদা কৃষ্ণ নাম নিয়ে ধ্যানে আছেন। তিনি বলছেন যে ঠিক আছে, তুমি পাবে। তো একদিন হলো কি, পার্বতী মাতাজি কিছু রং নিয়ে দেয়ালের মধ্যে ছবি আঁকছেন, মনের অজান্তে একটি শিশুর ছবি আঁকছেন। যখন শিশুর ছবি আঁকছেন, মাতাজি পার্বতী যখন নাক মুখ চোখ দিচ্ছেন, তিনি কিন্তু ভালো শিল্পীও পার্বতী, উমা, তিনি যখন ছবি আঁকছেন, হাতটি এরকম করে পড়ে নাকের কাছে সেই নাকটা লম্বা হয়ে যাচ্ছে, মানে ছবি আঁকছেন, নাকটা শুধু লম্বা হয়ে যাচ্ছে। তো দেবাদিদেব মহাদেবকে বলছেন, এমনটি হচ্ছে কেন? তো শিব ঠাকুর হাসলেন, হয়তো বিষ্ণুই চাচ্ছেন এরকম হবে। তারপরে শিব ঠাকুর চলে গেলেন ধ্যানে, আবার ফিরে আসলেন। তখন কিন্তু গণেশ জন্ম হয়নি। তারপরে যখন একটি অসুর এমনভাবে প্রলয় শুরু করলো চারদিকে, মূর অসুর, তখন এই অসুরটিকে কেউ যখন ধ্বংস করতে পারছে না, দেবাদিদেব মহাদেব তিনি গেলেন অসুরটির সাথে যুদ্ধ করতে, মানে তপস্যা করছে। সে শিব ঠাকুরের তপস্যা করছে, বলিয়ান হচ্ছে। পার্বতীকে শিব ঠাকুর বললেন যে অসুরটা পরাক্রমশালী আরো বেশি হওয়ার জন্য সে আমার প্রার্থনা করছে, আমি তার সাধনায় খুশি হয়েছি, এখন আমি তাকে বর দিতে যাব। এখন পার্বতী মাতাজি বলেন, তুমি যে যাবে, আমার সন্তানের কি হবে? বলে, সময় মতো তুমি পাবে। তখনই কিন্তু গণেশ আসে নাই। শিব ঠাকুর তো আশুতোষ, অল্পে তুষ্ট, যা চায় তাতে তিনি খুশি হয়ে যান। তিনি অসুরকে গিয়ে বলছেন, এই তুমি কি বর চাও? আমি তোমার প্রার্থনায় খুশি হয়েছি। অসুরটি বলল, দিবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেব, তুমি আমাকে একটা বর দাও। বলে, আমি তো পরাক্রমশালী এমনি আছে। বলে, তুমি কি বর চাও? বলে, তুমি আমার পেটের ভিতরে ঢুকে যাবে। শিব ঠাকুর কিন্তু বলে ফেলেছেন তথাস্তু। পরে চিন্তা করলেন, এটা কি বললাম। তখন শিব ঠাকুরকে সে তার যেহেতু বর দিয়ে দিয়েছেন, অসুর তার পেটের ভিতরে নিয়ে যান, শিব নাই। শিবকে পেটের ভিতরে রাখার ফলে অসুর আরো পরাক্রমশালী, তাকে আটকাবে কে? আর তো কেউ নাই তাকে বাধা দেওয়ার জন্য। সে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন দখল করে মহানন্দে আছে। এইদিকে সকল দেবতারা ব্যস্ত হয়েছে কি করে অসুরের পেট কেটে শিব ঠাকুরকে উদ্ধার করা যাবে। এর ভিতরে হয়েছে কি, পার্বতী মাতাজি দীর্ঘদিন ধরে একটি সন্তান প্রাপ্যতার জন্য প্রার্থনা করছেন বিষ্ণুর কাছে। কেননা তিনি ছোটবেলা আরেকটি পর্বে লেখা আছে এরকম, যখন কৃষ্ণকে দেখতেন, দুর্গা মা পার্বতী যখন কৃষ্ণকে দেখতেন, দেখে তার মনে বড় আক্ষেপ হতো বিষ্ণুকে দেখে, যে তোমার এই চেহারাখানা কত চমৎকার, হ্যাঁ, ময়ূর পুচ্ছ শ্যামতনু, যে কৃষ্ণ বা বিষ্ণু তোমার মতো যদি আমি একটা সন্তান পেতাম। তখন ভগবান বলতেন তথাস্তু। তো একদিন পার্বতী মাতাজি স্নান করতে গেছেন, মায়েদের স্নান তো বুঝেন, একবার চন্দন দিয়ে অনেক কিছু। এমন সময় সরস্বতী না, লক্ষ্মী মাতাজি আসলেন। লক্ষ্মী মাতাজি এসে কিছু ওই যে এক ধরনের মাটি আছে, মায়েরা মাখেন, কি মাটি বলে মাটিটাকে, একটা নাম আছে, কিনে আনা হয়, এত বড় মানে সাবানের মতো, কি যেন নাম আমি বলতে পারবো না, যারা মেকআপ করেন তারা বলতে পারবেন। তো এরকম সেই লক্ষ্মী দেবী কি করলেন, স্নান করার জন্য কিছু ক্রিম জাতীয় মাটি জাতীয় জিনিস পার্বতী মাতাজিকে দিলেন। পার্বতী মাতাজি স্নান করতে গিয়ে সবসময় তার সন্তানের চিন্তা হচ্ছে,
তিনি এইগুলা দিয়ে একটি বিগ্রহ তৈরি করলেন, মানে একটি পুতুলের মতো ওই মাটিগুলো দিয়ে একটি বিগ্রহের মতো তৈরি করলেন, রং মাটিগুলো দিয়ে তৈরি করে তিনি সন্তানের চিন্তায় বিবশ সেটি উপরে রেখে স্নান টান করে চলে গিয়েছেন। ইতবছরে ভগবানের ইচ্ছায় ওই মাটির পুতুলের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। গণেশ কিন্তু আমাদের মতো স্বামী স্ত্রীর মিলনের পরে গর্ভ থেকে জন্ম না, এগুলো তো ঐশ্বরিক। ওই যে লক্ষ্মী দেবী যে মাটিটি দিয়েছিলেন স্নান করার জন্য, চন্দন মাটি যাই বলেন, ওই ছোট্ট পুতুলটি দেহ লাভ করেছে, জীবন লাভ করেছে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। ঘটনাটি যখন মাতাজি স্নান করে ভেতরের ঘরে গিয়েছেন, কাপড় চেঞ্জ করছেন, হঠাৎ শুনতে পেলেন একটা ছোট্ট শিশু খুব মিষ্টি কণ্ঠে ডাকছে, মা মা বলে ডাকছে। তো চিন্তা করছেন যে পার্বতী মাতাজি যে আমাকে কে ডাকছে। যে দেখেন ছোট্ট একটি ফুটফুটে শিশু, মানে আদর করার মতো, এত মায়াবী, গায়ের রং লালচে, মানে তো চমৎকার নাদুস নুদুস একটি ছেলে মাকে ডাকছে, মা মা বলে ডাকছে। তো পার্বতী দেবী দেখে খুব খুশি হলেন, তাকে কুলে নিলেন। মানে ছোট্ট যে মাটির পুতুলটি তৈরি করেছিলেন চন্দন মাটির, সেটি একটি মূর্তি ধারণ করেছে, শিশু হয়েছে। তো পার্বতী মাতাজি ধ্যানে দেখলেন যে এই ছেলেটি খুব পরাক্রমশালী হবে, সে গণদেবতা হবে, ইত্যাদি ইত্যাদি। তো তিনি পেলে পুষে বড় করছেন, 7-8 বছর হয়ে যাচ্ছে। ওইদিকে মহাদেব কিন্তু অসুরের পেটে আছে। তো দেবতারা অনেক যুদ্ধ করে যখন শিব ঠাকুরকে মুক্ত করেছে ওই অসুরের পেট কেটে, তখন শিব ঠাকুর ফিরে এসছেন। শিব ঠাকুরের 2 জন বাহিনী আছে, নন্দী আর বৃঙ্গি, মানে তার ডাইনা বামা থাকে, শিব ঠাকুরের আদেশ পালন করে। তো একদিন মাতাজি পার্বতীর কাছে সংবাদ পৌঁছেছে যে শিব ঠাকুর মুক্ত হয়েছেন, তিনি আসছেন। শিব ঠাকুর কিন্তু ধ্যানে জেনেছেন একটি সন্তান হয়েছে, কিন্তু সন্তান জানে না তা যে কত বড় আর পিতাকে, তখন তাদের পরিচয় হয় নাই। গণেশ কখন গণেশ হয় আরও পরে। ছোট্ট শিশুটি মা যখন শিব ঠাকুর আসবেন জেনে, আপনাদের বাড়িতে যখন স্বামী বিদেশ থেকে আসে কি করেন, সুন্দর করে ঘর গুছগাছ করেন, মায়েরা ভালো ভালো যা আপনার স্বামী পছন্দ করেন, কিংবা সন্তান যদি বাইরে থেকে আসে ওইগুলো তো তৈরি করেন। ঠিক তেমনি পার্বতী মাতাজি কি করলেন, সুন্দর করে মিষ্টি পায়েস ইত্যাদি তৈরি করলেন, তৈরি করে অপেক্ষা করছেন শিব ঠাকুর কখন আসবেন। এমন সময় পরের দিনের কথা, আগে তৈরি করেছেন, পরের দিন তিনি কি করলেন, যখন স্নান করে প্রস্তুতি নেবেন স্বামীকে রিসিভ করার জন্য, তখন নন্দী বৃঙ্গি সেখানে নেই। যে তখন তিনি চিন্তা করলেন যে কি করে সুন্দর করে সাজবেন স্বামীকে খুশি করার জন্য। তিনি তার পুত্র গণেশকে একটি বরযুক্ত লাঠি দিয়েছিলেন, দণ্ড, খুব শক্তিশালী, সেটা দিয়ে সে ফাইট করতে পারবে। তখনও গণেশের মাথা হাতির মাথা হয় নাই, স্বাভাবিক একটি কিশোর বালকের মতো। তো তিনি যে কৈলাসে যে গুহাটিতে থাকতেন, গুহার মতো, সেই গুহার বাইরে গণেশকে দাঁড় করিয়ে দিলেন। মাতা নির্দেশ দিলেন কি, গণেশকে বললেন, হে বাবা, কাউকে ভিতরে আসতে দেবে না, তুমি কাউকে ভিতরে আসতে দেবে না, আমি যতক্ষণ পর্যন্ত না বলি কাউকে আসতে দেবে না। তো ছেলে তো মহাখুশি, মার একটি সেবা করার সুযোগ পেয়েছে। সেই বাইরে লাঠি নিয়ে দাঁড়িয়ে খুব আনন্দে পাহারা দিচ্ছে। এইদিকে শিব ঠাকুর তার বাহিনী নিয়ে এসছেন। এসে দেখেন একটি ছোট্ট বালক, এই খোলো, রাস্তা খোলো, গুহাতে ঢুকবো। শিব ঠাকুর দূরে বসে আছেন, নন্দী বৃঙ্গিকে প্রথম পাঠিয়েছেন। গণেশে বলছে না, ভিতরে কেউ যেতে পারবে না। বলে কেন? আমার মায়ের আদেশ। এই তুমি ছোট্ট বালক, তোমার আদেশ দেওয়ার কি? জানো আমরা দেবাদিদেব মহাদেবের শিষ্য, হ্যাঁ, আমাদের কত ক্ষমতা। তো শিব ঠাকুর এর এই নন্দী বৃঙ্গির ক্ষমতা তো গণেশের কাছে কিছুই না। তখন গণেশের সাথে তাদের ফাইট হলো। তো তাদেরকে একদম ক্লান্ত করে আহত করে ফেলে দিন। তারা শিব ঠাকুর কাছে গিয়ে বললেন, হে দেবাদিদেব মহাদেব, এমন একটি ছেলে গুহার সামনে দাঁড়িয়ে আছে, ভেতর ঢুকতে দিচ্ছে না। এখানে অনেক লম্বা কাহিনী আছে। তো এইভাবে, আর ওইদিকে শনি ঠাকুরের একটা কাহিনী আছে অন্য একটি পুরাণে, যে সকলেই যখন ছোট্ট শিশুটিকে দেখতে আসে,
কারো বাড়িতে যদি সুন্দর ফুটফুটে বাচ্চা হয় আমরা দেখতে যাই, ওগো তোমাদের ঘরে একটা ছেলে হয়েছে, আমরা দেখতে যাই, উলুধ্বনি করি, আশীর্বাদ করি, ধান দুব্বা দেই, ভগবানের কাছে প্রার্থনা করি। সকলেই দেখতে আসছেন, সমস্ত স্বর্গমর্ত পাতাল থেকে সমস্ত দেবদেবী সুর অসুর সকলেই গণেশকে দেখতে এসে পার্বতী সন্তানকে। তখন শনি ঠাকুরও দেখতে আসছিলেন, ওই জায়গাটি আছে আবার একটি গ্রন্থে, কিন্তু তার স্ত্রী ধামিনী নিষেধ করেছিল যে তুমি যেও না, কারণ তোমাকে তো আমি তো অভিসম্পাত করেছি, দেখলে ক্ষতি হবে। শনি ঠাকুর বুদ্ধি করে রাত্রিবেলা এসেছিলেন, যেদিন রাত্রিবেলা মানে চাঁদনি রাত্রে, কারণ চতুর্থীতে তো গণেশের আবির্ভাব, আজকে চতুর্থী তিথি না কালকে চতুর্থ তিথি, শুক্লপক্ষের ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীকে বলা হয় গণেশ চতুর্থী। তো সেই দিন হলো কি, শনি ঠাকুর এসে দেখলেন জ্যোৎস্নার রাত্রি, ছেলেটি বসে আছে, মা দোলনায় দুলে মানে ঝর্ণার পাড়ে পুকুরের পাড়ে গণেশ কিনে দোলনায় দুলতে দুলতে মায়ের ঘুম লেগে গেছে, আর ছেলেটির ছায়া পড়েছে জলের মধ্যে। গণেশ ভাবলো যে আমি ছায়াতেই দেখব, মানে গণেশের দিকে তাকাবো না। শনি ভাবলো আমি যদি শিশুর দিকে তাকাই তার মাথা তো বশ হয়ে যাবে, তিনি ভাবলেন আমি ছায়াতে দেখব। যখন শিশুটির ছায়া পড়েছে, তিনি চাঁদের আলোতে জলের মধ্যে গণেশের ছায়া দেখেই খুশি, বাহ এত চমৎকার, মানে পার্বতীর একটি সন্তান হয়েছে। কিন্তু তিনি লোভ সামাল দিতে পারলেন না, মানে ছায়া দেখে তার তৃষ্ণা বেড়ে গেল, যে এত সুন্দর ছেলেটি আমি ছায়াতে দেখছি, বাস্তবে না জানি কত সুন্দর, মানে আমি এই ছায়াটি দেখেই আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি, তাহলে ছায়া বাস্তবে সুন্দর হবে। এই ভেবে শনি ঠাকুর তার দিকে তাকিয়েছিলেন, আর তাকানোর ফলে যা হওয়ার হয়েছিল, তারপরে তিনি একদম দেয়াল টপকে পালিয়ে গিয়েছিল। ওইখানে আবার শনির সাথে যুদ্ধ হয়েছিল, ওইদিকে আরেক কাহিনী আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। যখন শিব ঠাকুর গুহাতে আসবেন, গণেশ আটকিয়ে দিয়েছে শিব ঠাকুরকেও। তো শিব বলছেন, হে বালক, তুমি তো জানো না আমি কে, আমাকে ভেতরে যেতে দাও। তখন গণেশ বাধা দিয়েছে, না, আমার মায়ের আদেশ কেউ যেতে পারবে না। তখন সমস্ত দেবতারা এসছে, এবং ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর থেকে আছেন, শিবের আরেক নাম তো মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবতারা যুদ্ধ করে সকলকে পরাজিত করেছে শিশু বালক গণেশ। তখন যে বিষয়টি হয়েছে আপনাদের মন দিয়ে খেয়াল করেন, এ থেকে গণেশের অহংকার হয়েছে, যে দেখো আমার সাথে কেউ পারে নাই। শাস্ত্র বলছে অহংকার কিসের মূল? পতনের মূল। তখন শিব ঠাকুর চিন্তা করলেন, সে বারবার বলছে যে মায়ের আদেশ আমি লঙ্ঘন করব না, মা আমাকে আদেশ দিয়েছে, মা না বলা পর্যন্ত কেউ গুহার ভিতরে যেতে পারবে না। এখন মা তো স্নান করে গিয়ে রান্নায় মনোযোগ দিয়েছেন, মানে পায়েসটা রান্না করছেন শিব ঠাকুরের জন্য, স্বামীর জন্য, ভুলেই গিয়েছেন ছেলেকে বলার জন্য, আর ছেলে তো ঠায় পাহারা দিচ্ছে, ডিউটি দিচ্ছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এমন সময় যখন সমস্ত দেবতারা হেরে গেলেন, একদম নাস্তানাবোধ অবস্থা গণেশের কাছে, তখন গণেশের অহংকার হলো যে দেখো আমি সবাইকে হারিয়ে দিতে পারি, আমার সাথে কেউ যুদ্ধে পারে না। তখন দেবাদিদেব মহাদেব বললেন যে গণেশ, মনে মনে তিনি তো চিনেন যে তোমার এই অহংকারটা ঠিক নাই, অহংকার রাখা ভালো না, তোমার অহংকারের যে মাথা উঁচু থাকে, আমরা যখন গুরু গৌরাঙ্গ ভক্তের কাছে প্রণাম করি তখন মাথা নুইয়ে প্রণাম করি। শাস্ত্রী নিয়ে জমের একটি কাহিনী আছে মাথার বিষয়ে। আসলে আমার একটু অসুবিধা হয় যে কোনটা রেখে কোনটা বলে, একটা থেকে একটা চলে যায়। সমস্যাটা কি ওইখানে স্টক বেশি, তো কোনটা রেখে কোনটা বলি। তো সেইখানে যখন চিন্তা করলেন, এটা আমাদের শিক্ষা, যেটা বলে মন দিয়ে বুঝতে হবে, অহংকার করা ভালো নয়, অহংকার পতনের মূল। শিব ঠাকুর চিন্তা করলেন, তুমি দেবতার দিয়ে হারিয়ে দিয়েছো বলে তুমি অহংকার করছো, মাতৃশক্তিতে প্রলয় ভেবে তিনি চিন্তা করলেন তোমার শাস্তি হওয়া উচিত। শিব ঠাকুরের সাথে গণেশের ফাইট হলো অনেকক্ষণ। এক পর্যায়ে তিনি প্রচণ্ড রুষানল রাগ করলেন যে ছোট্ট বালকের কোনোভাবে হারাতে পারছেন না, তিনি তার ত্রিশূল ছেড়ে দিলেন। ত্রিশূলটা ছাড়া দেন নাই, তখন তিনি বসেছিলেন। ঘটনাটা এরকম, শিব ঠাকুর ধ্যানস্থ ছিলেন, অন্যরা ফাইট করছে, তখন ত্রিশূলটি এরকম কাঁপছে, ত্রিশূলটি এরকম কাঁপতেছিল, মানে চারদিকে যখন অশুভ হয়, অহংকার একটি ত্রুটি, তখন কাঁপে। তখন যে শিব ঠাকুরটা স্পর্শ করেছেন, তখনই তার ত্রিশূলটি হাত থেকে ছুটে গিয়েছে।
ছুটে গেছে মানে কি, যার কারণে দেবতারা অপদস্থ হয়েছেন। গণেশের গলাতে পড়েছে, মুন্ডু কেটে বহু দূরে চলে গেছে। তখন মাতাজি পার্বতী ভিতরে যখন রান্না করছিলেন, সেই হাড়ির মধ্যে সাদা দুগ্ধ ফেননিব পায়েস কালো হয়ে গিয়েছে, মানে পায়েসটি কালো হয়ে গেছে। চারদিকে একটি অশুভ লক্ষণ দেখে মায়ের মনে কিন্তু বুঝতে পারছেন যে নিশ্চয়ই কোথাও কিছু একটা হয়েছে। তিনি দৌড়ে ভিতর থেকে বেরিয়ে দেখেন সমস্ত দেবদেবীরা, সেখানে লক্ষ্মী সরস্বতীরও আসছেন, সমস্ত দেবদেবীরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো নিজেই আছেন, সকলেই মাথা নত করে দাঁড়িয়ে আছেন। তাদের একটাই চিন্তা যে পার্বতী মায়ের কাছে আমরা কি জবাব দেব, যে আপনি যে রুষ্ট হয়ে রাগ করে নিজের ছেলেকে মেরে ফেললেন। শিব ঠাকুর নিজেও চিন্তা করছেন যে তার কি সমাধান হবে। পার্বতী মাতা যে এসেই বলছেন যে আমার ছেলেটি কই, আমার গণেশ কোথায়। তিনি চেয়ে দেখেন দূরে গণেশের দেহটা পড়ে আছে, মাথা নাই। এখন মায়ের কথাটা চিন্তা করেন, একজন মা কি সহ্য করতে পারবে ছেলের এরকম অবস্থাটি। মায়ের মন কেঁদে উঠেছেন, তিনি হাওমাও করে কাঁদতে শুরু করেছেন। কিন্তু তিনি তো তপস্বিনী, দুর্গা মা তো মহা তপস্বিনী, তিনি আজীবন হিমালয়ের মেয়ে, হিমালয় কন্যা কত কঠোর তপস্যা করে শিব ঠাকুরের মতো স্বামী পেয়েছেন। শিব ঠাকুরের মতো স্বামী পেতে কত যুগ যুগ তপস্যা করেছেন। এই জন্য উমা মায়ের একটি নাম হচ্ছে অপর্ণা, অনেক নাম আছে, দুর্গা, দুর্গতি নাশিনী, জগৎজননী, অনেকটা ত্রিনয়না, তিনি একটি নাম হচ্ছে অপর্ণা। অপর্ণা কেন? পর্ণ মানে পাতা। তিনি যখন হিমালয়ের একদম বরফের মধ্যে তপস্যা করেছেন মহাদেবকে পাওয়ার জন্য, কিচ্ছু খান নাই, এমনকি একটি পচা পাতাও খান নাই, এই জন্য তার নাম অপর্ণা। পর্ণ মানে পাতা, তিনি একটি পাতাও খান নাই, না এরকম কঠোর তপস্যা। তিনি বলেন না, আমি তপস্যায় বসলাম, আমার ছেলেকে জীবন ফিরে দিতে হবে। আমি সকলে বুঝাচ্ছেন যে তোমার ছেলে আমাদেরকে যুদ্ধ করেছে, আমাদেরকে পরাভূত করেছে, অহংকার করেছে, তাই হয়েছে। আমি এত কথা শুনতে চাই না। মা বলছেন, তিনি তো মা, আমি এত শুধু শুনতে চাই না, আমার ছেলেকে ফেরত চাই। কিভাবে দিবেন সেটা আমি জানি না। এখন দেবাদিদেব মহাদেব বলছেন আমি কি করে দেব, আমি তো মেরে ফেলেছি। বলে আমি সেটা বুঝতে চাই না, তার মাথা তো ধ্বংস হয়ে গিয়েছে, কোথায় পড়েছে বলে সেটা। ব্রহ্মাজি বলছেন একটা কিছু পথ বের করেন। তখন দুর্গামা তপস্যায় বসছেন। দুর্গামার তপস্যা বুঝেন তো, কত বড় তপস্বিনী। সমস্ত সৃষ্টির বাতাস স্তব্ধ হয়ে গিয়েছে, তার মাথা থেকে অগ্নিশিখা বেরোচ্ছে। পার্বতী মাতাজির সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। সমস্ত দেবদেবীরা মহাদেবকে বললেন, হে দেবাদিদেব মহাদেব, হে আশুতোষ, হে নীলকণ্ঠ, হে ধৈর্যটি, তুমি কৃপা করে তোমার ছেলেকে বাঁচিয়ে দাও, না হলে কি হবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ চিন্তা করলেন যে একটা মাত্র পথ আছে। কি পথ আছে? যে তোমরা যাও গভীর বনে গিয়ে দেখো। এইখানে আবার একটা কন্ট্রাডিক্ট আছে। একটা পুরাণে লেখা আছে উত্তর শিয়রে যায় শুয়ে আছে প্রাণী, আবার একটা পুরাণ লেখেছে দক্ষিণ শিয়রের কথা। যা হোক, বিজ্ঞান বলছে উত্তর শিয়রের কথা। কেন? যে ওইখানে যে চুম্বকীয় আকর্ষণে তখন মস্তিষ্ক থেকে তার বুদ্ধিটা হাইজেক্ট হয়, অর্থাৎ তখন সে মৃত প্রায় থাকে। এর জন্য আমরা উত্তর শিয়রে শুতে নিষেধ করি। তো দেবাদিদেব মহাদেব বললেন যে তোমরা যাও গিয়ে দেখো, যে প্রাণীকেই পাবে শিশু এইরকম বয়সের উত্তর শিয়রে শুয়ে আছে। শুধু তাই না, মায়ের সাথে নেই। কন্ডিশন আরেকটা আছে, যে মা যদি জড়িয়ে ধরে ঘুম পাড়ে থাকে সেই সন্তানকে আনা যাবে না। যে শিশুটি মার উল্টো দিকে মা ছাড়া শুয়ে আছে, মায়েরা যখন ছোট্ট শিশুকে কোলে নিয়ে ঘুমান সামনের দিকে, তার উপরে কোনো বিপদ আসবে না। এগুলো কিন্তু শাস্ত্রীয়, এগুলো শিক্ষা দেয়া হচ্ছে। যখন আপনি পিঠ পিড়ে শুবেন, সন্তান একদিকে আপনি একদিকে, তখন আপনার সন্তানের অমঙ্গল হতেও পারে। কিন্তু যদি বুকের দিকে থাকবেন সন্তানের, তখন আর কোনো অমঙ্গল হবে না। তো শিব ঠাকুর বললেন যে তোমরা যাও গিয়ে দেখো, যে প্রাণীটি পাবে উল্টো দিকে শুয়ে আছে একা, তার মাথা কেটে নিয়ে আসবে। গিয়ে দেখলো বানর, গিয়ে দেখলো হরিণ, কিন্তু উল্টা না, সন্তান মা জড়িয়ে ধরেছে, কোথাও মায়ের বুকে সন্তান দুগ্ধপান করছে, এরকম। তো এগুলো তো আনা যাবে না। এক জায়গায় ঘুরতে দেখা গেল হাতির বাচ্চা, হস্তিনী গজ বাচ্চা, মা একদিকে আর বাচ্চাটি আরেকদিকে পিঠ পিড়ে শুয়ে আছে। সাথে সাথে মাথা কেটে নিয়ে আসা হলো। তো দেবাদিদেব মহাদেবের কাছে নিয়ে আসা হলো। ব্রহ্মাজি কুমণ্ডল থেকে জল ছিটালেন,
দেবাদিদেবের কৃপায় সেই ছেলেটি ওই গণেশের কাটা স্কন্ধের মধ্যে মাথাটি জুড়ে দেয়া হলো, আবার সে মা মা বলে ডেকে উঠল, জীবিত হয়ে গেল। হরি বল। তো সেই গণপতি কি জয়। দেবাদিদেব মহাদেবের এই যে পুত্রটি হলো, তিনি হচ্ছেন লম্বুধর বিঘ্ন বিনাশ, সে গণপতি তার আবির্ভূত হলেন। কিন্তু লম্বুধর কেন, মানে লম্বা নাক, গণেশের হাতির মতো নাক, এই নাক হয়েছে গজানন। এবং আরেকটি আছে তত্ত্ব, দেখবেন একটি দাঁত ভাঙ্গা, একদন্তম, আমি প্রণাম বলতে বলছি, একদন্তম। ওই যে যখন 21 বার পরশুরাম পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল, কুটার, কুটার মানে পরশু মানে তো কুটার, কুটারের আঘাতে তার একটি দাঁত ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এখানে তো 4 হাত, কোথাও কোথাও দেখবেন 2 হাতের গণেশের বিগ্রহ আছে, কোথাও কোথাও 4 হাত আছে। এবং তার যে বাহন, আমি সেটাতে পড়ে আসি। তো যখন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ছেলেটি প্রাণ ফিরে পেল, দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল, পার্বতী মাতাজিকে। মা কুলে তুলে নিলেন, কিন্তু দেখলেন কানগুলো বড় বড়, সুর লম্বা। মায়ের কাছে প্রথম তো কত কষ্ট লাগার কথা যে আমার ছেলেটি কত ফুটফুটে ছিল, এবং সে এত ভালোবাসত নাড়ু খেতে, বিশেষ করে মিহিদানার নাড়ু, নাড়ুগুলো গণেশের খুব প্রিয়। তো মাতাজি এই জন্য, এখানে হয়তো নাই, কোথাও বিগ্রহতে আছে, পুরাণে ধ্যানে লেখা আছে, বাম হাতের নিচের 4টা হাত, বাম হাতের নিচের হাতে থালাতে খাবার থাকতো, নাড়ু। এই জন্য গণেশের সুরটা বাম দিকে বাঁকা থাকে। কেন যে আপনারা তাকাচ্ছেন বলার সাথে সাথে, তো বামের হাতে তো খাবার দেওয়া হয় নাই, নিশ্চয়ই কোটার দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, তো মূল ধ্যানে বাম হাতে খাবারের থালা, এবং তার সবসময় নেশাতে থাকতো খাবারের দিকে। খুব পেটুক ছিলেন, এখনও আছেন হয়তো গণপতি দেবতা, সর্বসিদ্ধি বিনাশনা সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তো তিনি খাবার নাড়ু বিশেষ করে পছন্দ করতেন। তো অভয় মুদ্রা থাকতো, কুঠার থাকতো। যাই হোক, তো গণপতি মা দিকে প্রথম খুব কষ্ট পেলেন। তো শিব ঠাকুর তার লীলা বুঝালেন যে এরকম কানের সুবিধা আছে, যে মায়ের নাম কীরকম শুনবেন, বিপদ থেকে পড়ে গেল কি করে বাঁচবেন। তিনি একবার একটি পাহাড়ের উঁচু গাছ থেকে, ডাল থেকে এই সুরটাও কীভাবে কাজে লাগবে, একটি লীলাও এরকম আছে। ওইটা বললেন, গীতা বলার সময় পাবো না, একটু শর্ট করি। তো সেখানে পাহাড়ের উপর থেকে মা একবার চাইলেন একটি ফুল আনার জন্য, কেউ উঠতে পারে না। গণেশ কিন্তু উঠে গিয়েছে পাহাড়ের উপর থেকে। যখন ডাল ভেঙে ফুল নিয়ে পড়ে যাচ্ছিল, তখন কি হলো, দেখা গেল যে সে সুর দিয়ে একটা ডালে পেঁচিয়ে ঝুলে আছে, মানে সুরটা থাকাতে সে নিচে পড়ে হাত পা ভাঙেলায়। মানে শিব ঠাকুর লীলা দেখেছে, দেখো তোমার ছেলেটা এরকম হয়েছে, ভালোই হলো, সে বিপদ থেকে বাঁচাতে পারবে নিজেকে। তারপর যখন যখন একদম কাছাকাছি, তখন কান বড় করে বাতাস আটকিয়েছেন, বাতাস আটকিয়েছে যা ধপ করে না পড়ে যায়। তারপরে মায়ের কথা খুব মন দিয়ে শুনেছেন, এরকম অনেক কাহিনী আছে। তো সেই গণপতি দেখেন, অনেক দেবতাদের অনেক বড় বড় বাহন আছে, যেমন মায়ের বাহন দুর্গা দেবীর সিংহ, হিমালয় দিয়েছে, লক্ষ্মীর হয়তো পেঁচা, সরস্বতী শ্বেতহংস। কিন্তু গণেশের বাহন ইঁদুর। ইঁদুর কর্মের প্রতীক। ইঁদুর কি অবসর থাকতে পারে? আপনার ঘরে যদি কিছুই না পায় খাবার, সে কাপড় কাটে, নাইলে দাঁত কিটিকিটি করে সে কাটতে থাকে, শক্ত জিনিস কেটে দাঁতে ধার লাগে, দাঁতের কিটকিটি সে সহ্য করতে পারে না, সে কর্মের প্রতীক। গীতায় সে কর্মের কথা বারবার বলা হচ্ছে, টু ডু, করো করো, করো থেকেই কুরু, কুরু কুরুক্ষেত্র। আমরা আসবো ওইখান থেকে গীতায় চলে আসবো। তো গণপতির বাহন ইঁদুর দেয়া হয়েছে, সে নিরবিচ্ছিন্ন কাজ করে, এবং সে একদম কঠিন শিলাময় পাহাড়ও ছেদ করতে পারে, অত শক্তিশালী। ইঁদুরকে তুচ্ছ করার কোনো সুযোগ নেই। তাহলে একটি গল্প বলি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনার ছোটোবেলা ধর্ম বই ছিল পুনঃমূষিক ভব, শুনেছেন তো? একটা গল্প আছে না, মুশিক মানে ইঁদুর, ইঁদুরের এক নাম হচ্ছে মুশিক। মানুষ যে তার সহজাতের কাছে যেতে পছন্দ করে, খুব ছোট্ট একটা গল্প আছে এই মুশিক ইঁদুরকে নিয়ে। একবার একজন মুনি স্নান করতে ভোরবেলা গিয়েছেন। তিনি স্নান করতে গিয়েছেন, স্নান করে যখন উঠেছেন, তখন শুনেছেন না গল্পটা, যে একটা সিল বা পাখির মুখ থেকে একটা টুকটুকে বাচ্চা, ইঁদুরের বাচ্চা পড়েছে। তো মুনির খুব কষ্ট লেগেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তিনি বাচ্চাটিকে, ইঁদুরের বাচ্চাটিকে তার আশ্রমে এনে
তাকে আশীর্বাদ দেওয়ার সাথে সাথে একটা মানুষ শিশু হয়েছে, একটা মেয়ে কন্যা হয়ে গেছে, মানে ইঁদুরটা একটা মেয়ে শিশু হয়ে গেছে। তো মুনির আশ্রমে শিশুটি বড় হচ্ছে, বড় হতে হতে মেয়েটি যখন বিবাহযোগ্যা হয়েছে। এখানে অনেক কিছু শিকার আছে, খুব মন দিয়ে খেয়াল করুন। আমরা কি চাই, আমাদের মনের অবস্থাটা কীরকম, আমরা কীরকম সমানে সমান চাই, এটা এখন বুঝতে পারবেন। মেয়ে শিশুটি যখন বড় হয়েছে, বিবাহযোগ্যা হয়েছে, মুনি চিন্তা করলেন মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, তার তো আর কেউ নাই। তারপরে তিনি নারী স্বাধীনতায় বিশ্বাসী। মুনি মেয়েটিকে ডেকে বললেন, মাগো তুমি তো ছোট্ট শিশু থেকে বড় হয়েছো, আমি তোমাকে বিয়ে দিতে চাই, বলো তুমি কার সাথে বিয়ে করবে, সারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী যে, তার সাথেই তোমার বিয়ে দেব। মুনি বলছেন, আমার দৃষ্টিতে তো দেখছি সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সূর্য, হ্যাঁ সূর্যের আলো হয় বলে তো সারা পৃথিবী বেঁচে আছে। তিনি সূর্যদেবকে আহ্বান করলেন। সূর্যদেব কত সুন্দর ঝকমক করছে, মেয়ের সামনে দাঁড় করিয়ে মেয়েকে বলেন, মেয়েকে বলেন, মা তোমার পছন্দ হয়েছে, এত সুন্দর সূর্যদেবকে পছন্দ হয়েছে। মেয়েটি বলছে, বাবা শক্তিশালী বটে, সূর্যকে আমার পছন্দ না, ঠিক মতো হয় নাই। কেন হয় নাই? প্রচণ্ড গরম, এত তাপ আমি সহ্য করতে পারবো না, আরাম পাবো না, হ্যাঁ জীবন করতে পারবো না। তার চাইতে তখন মনি জিজ্ঞাসা করছে সূর্যকে, এ সূর্য তোমার চাইতে কেউ শক্তিশালী আছে কিনা, মানে তিনি চাচ্ছেন আরো সুপ্রিম পাওয়ার। সব মা বাবাই তো চায় ছেলে মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে। সূর্য বলছে, হ্যাঁ আমার চাইতে শক্তিশালী আছে, সে হচ্ছে মেঘ। কারণ আমার কি পাওয়ার, মাঝে মধ্যে আমাকে ঢেকে দেয়, মেঘ ঢেকে দেয় না সূর্যকে, যে বলছে যে মেঘ আমাকে কখনো কখনো ঢেকে দেয়, তার মানে আমার চাইতে শক্তিশালী হচ্ছে মেঘ। তখন মেঘকে ডাকা হলো, মেঘ এসে প্রণাম করে মণিবরকে বলছে, আমি উপস্থিত হয়েছি, কেন ডেকেছেন বলেন। তখন মেঘকে বলছে, মা তোমার এইবার নিশ্চয়ই পছন্দ বলেছ, বলো তো মেঘকে তোমার পছন্দ হয়েছে। তো মেয়েটি বলছে, বাবা শক্তিশালী বটে, সূর্যর চেয়ে পছন্দ হয় না, পছন্দ হয় না। কেন? সে বড় শীতল এবং বড় চঞ্চল, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, স্থির থাকে, শীতল, বাড়ি জল ভিজিয়ে ফেলবে আমাকে। তখন মেঘকে বলছে, তোমার চেয়ে কে শক্তিশালী আছে? মেঘ বলছে, আমার চেয়ে শক্তিশালী আছে বায়ু, মানে পবন, কারণ আমি এক জায়গায় থাকতে পারি না, বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যায়, মানে আমার চেয়ে পাওয়ার বাতাসের। তো পবনদেবকে ডাকা হলো, পবনকে বললো যে তোমার চেয়ে কে, এখন মেয়েকে বলছে তোমার কি এবার পছন্দ হয়েছে? বলছে, বাবা বড্ড চঞ্চল, অস্থির, মানে বাতাস তো এক জায়গায় থাকে না, বড্ড চঞ্চল, আমার পছন্দ হয় না, আমি একটু স্থির দৃঢ় স্বামী চাই। তখন বাতাসকে, পবন দেবতাকে মণিবর বলছেন যে এইবার বলো তোমার চেয়ে শক্তিশালী কে আছে। এখন পবন দেবতা বলছেন, বাতাস বলছেন, হ্যাঁ আমার চেয়ে শক্তিশালী আছে, আমি সারা পৃথিবীতে উড়ে বেড়াই আকাশে, একটা জায়গায় আটকে যাই, কোথায়? হিমালয় পর্বত, সুউচ্চ পর্বত, সেই পাহাড়ে গিয়ে যখন বাধাগ্রস্ত হই তখন আমার দিক পরিবর্তন করতে হয়, আমি ওই দিকে যেতে পারি না, আমার ঘুরে যেতে হয়। তখন মণিবর বললেন, তাহলে তোমার চেয়ে শক্তিশালী হচ্ছে হিমালয় মাউন্টেন। ডাকলেন হিমালয়কে, হিমালয় সেকে যুক্ত করে প্রণাম করছে মণিবরকে, হে মুনি কেন আমাকে ডেকেছেন? বলে, ডেকেছে আমার মেয়ে তোমার সাথে বিয়ে হবে। হ্যাঁ বলেন মেয়ে রাজি আছে কিনা? তো মেয়েকে জিজ্ঞাসা করছে, এইবার তো শক্তিশালী আসা হলো। তো মেয়ে বলছে, বাবা পছন্দ হয়, শক্তিশালী ঠিকই আছে বাতাসের চাইতে, কিন্তু অবড্ড অচল, অচল মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে তো আছে, নড়নচরণ। বলো তো কোনো মেয়ে কি পছন্দ করবে যে জড়তর একটা স্বামী ঘরে বসে আছে, চলতে পারছে না, ফিরতে পারছে না, বলছে না আমার পছন্দ হচ্ছে না। তখন তো মহাবিপদের কথা, এতগুলো জামাই দেখালো তা পছন্দ হচ্ছে না। তখন মণিবর বললেন, হিমালয় বলো তোমার চেয়ে কে শক্তিশালী আছে। তো হিমালয় মাথা চুলকে চিন্তা করে বলল, হ্যাঁ হ্যাঁ আমার চেয়ে শক্তিশালী আছে। বলে কি? মুশিক। বলে মুশিক কি? আমি এত বড় শিলাখণ্ড, এত বড় পাহাড়, কিন্তু আমার গায়ে গর্ত করে ফেলে সে হচ্ছে ইঁদুর, তার মানে আমার চেয়ে শক্তিশালী হচ্ছে ইঁদুর। তখন মণিবর বলেন, ঠিক আছে মুশিককে ডাকো, ইঁদুরকে ডাকো। ইঁদুর এসে সামনে উপস্থিত, যে মণিবর আমাকে ডেকেছেন। বলে, হ্যাঁ ডেকেছি। তো মা এইবার তোমার পছন্দ হয়েছে? তো মেয়েটা বলছে, বাবা এবার আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কথা হচ্ছে আমরা তো দুই রকম হয়ে আছি, আমাকে আগার মতো করে দাও। মেয়েটা কি ছিল? প্রথম ইঁদুরের বাচ্চাই তো ছিল। তখন বলছেন
মুনিবর কুমণ্ডলে জল নিয়ে ছিটা দিয়ে বলছেন পুনঃমূষিক ভব, মানে তুমি ইঁদুর হয়ে যাও। এই গল্পটার নামই হচ্ছে পুনঃমূষিক ভব। এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, আপনি বুঝতে পেরেছেন যে আমরা নিজের মতোটাই, নিজের ওই যে আমরা বলি গোত্র খুঁজি, নিজের জাতপাত কেন খুঁজি, ওইগুলো ধর্মীয় অনুশাসনই আছে। সেই ইঁদুর ছিল, ঘুরে ফিরে যাই হোক কোনোটাই তার পছন্দ হয় নাই, কোনো না কোনোভাবে সে বলছে বাবা ওকে আমার খুব পছন্দ হয়েছে। তারপরে কি বলেছে, আমাকে আগের মতো করে দাও, তবে না সমানের সমান হবে। এই জন্য তিনি বলছেন পুনঃমূষিক ভব। এইভাবে সেই ইঁদুর কিন্তু শক্তিশালী। তাহলে আমরা আলোচনা করে অনেক কিছু বুঝলাম যে হিমালয় পর্বতকেও সে ছিদ্র করতে পারে, কর্মের প্রতীক হচ্ছে ইঁদুর। এখন কর্মটাকে গীতায় আসি আমরা, কারণ সময় গড়িয়ে যাচ্ছে। গীতায় আসি, একটু গীতা থেকে আলোচনা করি। গীতায় ভগবান কি বলছেন, টু ডু মানে করো করো করো, কর্ম করতে হবে। আমরা যদি মনে করি যে কর্ম করলে কর্মবন্ধনে বেপৃত হব, না, কর্ম না করলেও কর্মবন্ধনে বেপৃত হবে। তুমি যদি কর্ম করো তে কর্ময় কর্ম ছেদন হবে, তুমি মুক্তি পাবে। অর্জুন যখন জানতে চেয়েছিলেন যে আমরা তো মায়াবদ্ধ জীব, কর্ম ত্যাগ করতে পারছি না, আমি তো যুদ্ধ করতে পারছি না, আমার সব আত্মীয় স্বজন, এখন বলেন যে এই যে মুরব্বী আছেন আমি কি তার উপরে তীর মারতে পারবো? নিশ্চয়ই না। অর্জুন যখন দেখলেন তার পিতামহ, দি গ্র্যান্ডফাদার বিশ্বদেব মহামহিম, তার অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, তাদের সাথে যুদ্ধ করতে হবে, তার হাত পা কাঁপছিল, রথে বসে পড়ে বলছে হে জনার্দন ফিরে চলো, আমি যুদ্ধ করব না। ভগবান বলছিলেন না, করতে হবে। কেন করতে হবে? যে করাটাই হচ্ছে কাজ। এই জন্য করো মানে কুরু টু ডু, এখান থেকে কুরুক্ষেত্র। এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই বিষয়টি বুঝিয়েছেন ভগবান, তুমি তোমার স্বকর্তব্য করো, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। নিষ্কাম কর্ম করো, ইয়ৎ করসি ইয়ৎ অশ্নাসি, তুমি যাই করো, যা হুম করো, যজ্ঞ করো, যাই তুমি খাও, সব কিছু তুমি আমাকে আগে নিবেদন করো, তারপরে তুমি খাও। এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কে? আমি না আপনি না ভগবান? সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান। এখন কারো ঘরে কোনো জিনিস যদি আছে, তাকে না জিজ্ঞেস করে যদি নিয়ে যায়, তাহলে এটাকে কি বলে? চুরি বলে। কারো ঘরে যদি কোনো জিনিস থাকে, আমি তাকে না জিজ্ঞেস করে নিয়ে যাই, তাহলে কি বলে? চুরি বলে। এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যদি ভগবান হন, তার সমস্ত বিষয় আশয় যা জিনিস আছে, তার কোনো জিনিস নিয়ে রান্না করে তাকে না নিবেদন করে যদি খাই, তাহলে সেটা চুরির খাওয়া হয় না? গীতা তাই বলছে যে আমার জিনিস আমাকে নিবেদন করে না খাওয়া মানে তুমি চুরির জিনিস খেলে। অনেকে আবার মনে মনে রাগ করছেন যে এখন তো খুব কঠিন কঠিন কথা আসছে, আগে তো গল্প ভালোই চলছিল। ঠিক আছে, গল্প আকারেই বলি, আমার কথা না, এটা শাস্ত্রের কথা। একটা জিনিস খেয়াল করবেন, আমি শাস্ত্রের উদ্ধৃতির বাইরে কিন্তু কোনো কথা বলি না, শাস্ত্রের কথাই বলছি। শাস্ত্রে ভগবান তাই বলছেন, ইয়ৎ করসি ইয়ৎ অশ্নাসি, তুমি যা করো, যা হুম করো, যজ্ঞ করো, সব কিছু আমাকে নিবেদন করে খেতে হবে, আমাকে অফারিং করে খেতে হবে, কারণ তুমি তো এগুলো পাও। আচ্ছা বলেন তো, আপনারা যে সুন্দর সুন্দর শাড়ি পরেছেন, জামা পরেছেন, এইগুলা কি মায়ের পেট থেকে আমরা নিয়ে এসেছি? আমরা যে সুন্দর সুন্দর কাপড় চোপড় পরছি, লাইট জ্বালাচ্ছি, অনুষ্ঠান করছি, এইগুলাকে আমরা সাথে নিয়ে এসেছি? এমনি শেষ হয়ে গেছে তো আমরা কি নিয়ে এসেছি সাথে? কিচ্ছু তো নিয়ে আসে নাই, সব তো এখানে এসে পেয়েছি। তার মানে ভগবান দিয়েছেন। এখন যদি ভগবান দিয়ে থাকেন কোনো না কোনোভাবে, আমরা যদি ভগবানকে টাকা পয়সা তাকে দেই, পূজায় বা অনুষ্ঠানে আমরা চাঁদা দেই, ভগবানেরটাই তো ভগবানকে দিই। আবার খুব বড় করে বলে দেখো আমার বাগানে এতগুলো ফুল ফুটিয়েছি, তোমাকে দিচ্ছি। ফুল কি আমি ফুটিয়েছি? ভগবান তো ফুল ফুটিয়েছে। আমার কি ক্ষমতা আছে ফুল ফোটানোর? আমি এসে বসার সময় মুরব্বী সব বসেছিলাম ওই ঘরটাতে, আরেকজন প্রভু বলছিলেন ওনাদের একটা বাগান আছে, দেখার জন্য যেতে বলেছিলেন, অনেক প্রকার জবা ফুল আছে, যাওয়ার জন্য আমন্ত্রণ করে বলে রাত্রে যাওয়া যাবে না, ফুল ফোটানোতে একটা আনন্দ আছে। আপনারা অনেকেই হয়তো জানেন, আমাদের বাসার ছাদে খুব বেশি না 450 ফুলের টব আছে, এবং প্রতিদিন আমরা এরকম টুকরি দিয়ে ফুল তুলে সকালে ডিউটি হচ্ছে বিলানো। আমাদের আশেপাশে পাড়ার প্রতিবেশী হচ্ছে সকলেই ফুল নেয়, এটি আমাদের আনন্দ। আর নিজেরাও মাঝে মধ্যে এনে বিভিন্ন মন্দিরে দিই, ইস্কন মন্দির, মহাপ্রভুর দিই। কিন্তু কখনোই বলি না যে ভগবান আমি ফুল ফুটিয়েছি, ভগবান তোমার ফুলটাই তোমাকে দিচ্ছি,
তবে আমাদের বাসাতে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আপনারা গেলেও ফুল পাবেন। যেমন মনসা পূজার আগে অনেকে ফোন করে বলছে ফুল রেখে, ফুল আমরা দিই, কাউকে না করি না। শর্ত আছে একটি, শর্ত হচ্ছে আপনারা বাগানে ঢুকে ফুল আনতে পারবেন না। বাগান দেখতে পারবেন, ফুল আমরা নিজের হাতে তুলে দেব। বলবেন কেন? আপনার ফুল তুলতে গিয়ে গাছ ভেঙে ফেলবেন, ডাল ভেঙে ফেলবেন, কলি ভেঙে ফেলবেন। আপনারা যারা নিজেরা গাছ লাগান না তারা এটার মর্ম বুঝবেন না। এই বাবু বলছেন, প্রভু বলছেন, তার বাসা থেকে ফুল সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নিয়ে যায়, কলি ভাঙে, ডাল ভাঙে। যে নিজের হাতে না লাগায় সে বুঝবে না এটার বেদনা ঠিকই। আমাদের বাসায় প্রচুর ফুল হয়, 12 মাস ফুল হয়, একটার পর একটা ফুল হয়। এখন হয়তো অলকানন্দা আছে, দুপাটি আছে, নয়নতারা আছে। আমাদের ছাদেতে বললাম 400 450 টব আছে। ফুলের নাম বললে অনেকক্ষণ লাগে, বহু ফুল আছে। তো এটা হয় কি করে? ভগবানের সেবার জন্য। কথাটা হচ্ছে এইখানে সব কিছু তো ভগবানের, আমাদের তো কিচ্ছু নাই। তারপরেও যদি আমরা কার্পণ্য করি তাহলে ভগবান আমাদের শাস্তি দেন। অহংকার যদি করি, অর্জুন একবার বলেছে কৃষ্ণকে, আচ্ছা কৃষ্ণ বলো তো কি এমন শক্তি আমি করতে চাই না তবু আমাকে প্রবৃত্ত করে? আচ্ছা আপনারা বলেন, জাগতিক জগতে দেখবেন কোনো সময় মনে হয় যে কাজটা করে ফেলছেন, পরে ভাবেন আর এই কাজটা তো ঠিক করি নাই, এরকম আফসোস হয় যে তার উপর তোমার রাগ করাটা ঠিক হয় নাই, কিংবা জিনিসটা ভেঙে ফেলছি এটা ঠিক হয় নাই, পরে মনে হয় যে কাজটা করার পরে। অর্জুন আমাদের পক্ষে প্রশ্ন করছে ভগবানকে যে কি এমন শক্তি আমি করতে চাই না তবু আমাকে ওই দিকে প্রবৃত্ত করে? ভগবান উত্তর দিয়েছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। মানে কাম ক্রোধ এরকম 6টি শত্রু আছে যে তোমাকে প্রলুব্ধ করে খারাপ কাজ করার জন্য। দেখুন শত্রু কোথায়? আমরা কি শত্রু থেকে জয়লাভ করতে চাই? আমরা কি সুখ চাই, শান্তি চাই? নিশ্চয়ই চাই। দেখুন শত্রু আপনার কত কাছে চলে এসছে। সত্যযুগে বা আরো আগে শত্রু দূরে ছিল, অনেক দূরে। এক লোক থেকে আরেক লোকে যুদ্ধ হতো, মানে অসুররা স্বর্গলোক দখল করত, স্বর্গমর্ত পাতাল যুদ্ধ হতো। আস্তে আস্তে শত্রু কত কাছে আসে। ত্রেতা যুগে সে শত্রু আরো কাছে এসছে, ওই সমুদ্রের ইপার আর ইপার, এই পারে রামচন্দ্র, ওই পারে রাবণ, মানে শত্রু আরো কাছে আসছে। সত্য ত্রেতা দাপর, দাপর যুগে এসে শত্রু আরো কাছে আসছে। এক পরিবারের ভিতরে, একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ, এক বাড়ির ভিতরেই শত্রু, মানে কাকা তো যেটা তো ভাই শত্রু। আর এই কলিযুগে এসে শত্রু আরো কাছে, কোথায়? আমার দেহের ভিতরে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমার দেহের ভিতরে শত্রু আছে। আমি কামনা বাসনা লোভ লালসা এইগুলা থেকে বাঁচতে পারি না। যতক্ষণ পাঠে থাকি তখন মনের কথাগুলো তো সুন্দর, আমাদের একটু সংযত হতে হবে, ভগবানকে নিবেদন করতে হবে। পাঠ থেকে উঠে গেলেই শেষ, মানে এইটুকুন পর্যন্ত, তারপরে আর থাকে না। থাকবে যদি সেই রকম পুতুল হতে পারেন, 1,00,000 টাকা দামি, প্রথম যে গল্পটি বলেছিলাম। তো ভগবান গীতা এত সুন্দর বলছেন যে দেখুন, ভগবানের নির্ভর করলে চিন্তার কোনো কারণ নাই। ভগবানকে যদি আপনারা একটু দেন, ভগবান 1,00,000 গুণ তার ফিরিয়ে দেন। আমি রামপুর বহু ফাটে বলেছি, দ্রৌপদীর কাহিনী বলেছি, ফলালার কাহিনী বলেছি। ভগবানকে একটু দিলে 1,00,000 গুণ ফিরিয়ে দেন। আজকে অন্য একটি জায়গা থেকে কথা বলি। ভগবান গীতায় এত স্পষ্ট বলেছেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, তিনি কুন্তী মাতাজিকে, পঞ্চ পাণ্ডবের মার নাম কুন্তী দেবী, কথাটা কি ঠিক বললাম? পঞ্চ পাণ্ডবের মার নাম কুন্তী দেবী। মাতাজি মাথা লড়াচ্ছে, ঠিক বললাম না? আসলে ঠিক বলি না, একটু ভুল বলেছি। 3 সন্তানের মা কুন্তী দেবী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর পরের 2টা মা হচ্ছে মাদ্রী, মানে একটু গেপ রেখেছিলাম। আচ্ছা যে কুন্তী দেবী বলো, তার বড় মা তো, তারা স্টেপ ব্রাদার। 3 ভাই কুন্তী দেবীর আর 2 ভাই মাদ্রীর, নকুল এবং সহদেব। এবং তারা আসলে আমাদের মতো ঔরসজাত সন্তান না। বিভিন্ন দেবতাদের প্রসাদ, যেমন সূর্যের প্রসাদ কর্ণ, এই 5 ভাইয়ের আরেক ভাই বড় ছিল। অবিবাহিত অবস্থায় যে কুন্তির বাচ্চা হয়েছিল আপনারা জানেন সব কিছু, আমি সেখানে পিছনে যাচ্ছি না। যখন যুদ্ধ শুরু হবে, কারণ ওই একটা কাহিনী না বলে সারা রাত লাগবে। যুদ্ধ শুরু হবে, কুন্তী দেবীকে সমঝিয়ে দিয়েছেন মাতাজি 5 ছেলেকে কৃষ্ণের কাছে। কৃষ্ণকে বলছেন, বাসুদেব, হে বাসুদেব, তুমি 5টি ছেলেকে নিয়ে যাও, যুদ্ধের পরে ফেরত দিবে। কৃষ্ণ বলছেন, মা তুমি চিন্তা করো না, পিসিমা লাগে তো সম্পর্কে, পিসিমা তুমি চিন্তা করো না, আমি তোমার 5টি ছেলেকে ফিরিয়ে দেব। যুদ্ধের মাঝামাঝি অবস্থায় 12 দিনে যখন কর্ণ মারা যায়, কুন্তী মাতাজি খুব কেঁদেছিলেন।
বাসুদেবকে বকাঝকা করেছিলেন, হে বাসুদেব, তুমি আমার বড় ছেলেটিকে বাঁচতে দাওনি। কৃষ্ণ হেসে হেসে বলছেন, পিসিমা, তোমার যে বিয়ের আগে আরেকটি, ভগবান তো সবই জানেন, তোমার বিয়ের আগে যে আরেকটি ছেলে আছে সেটা তোমাকে বলো নাই, তুমি তোমাকে 5টি ছেলের দায়িত্ব দিয়েছো, দেখো 5টি ছেলেকে বাঁচিয়ে রেখেছি কিনা। আপনারা একটু ভাবুন, কেন আমরা কৃষ্ণকে পক্ষে নেব? গীতার শেষ শ্লোকটিতে সঞ্জয় কি বলেছিল? যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার কর্মচারী রথি বা সেক্রেটারি সঞ্জয়কে বলছিল, সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে, সঞ্জয় কিন্তু ইশারায় বলছে, কি বলছিল? ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকে না পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। এটি আমাদের জীবন শিক্ষা গীতার। বলছেন সঞ্জয়, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, খুব মন দিয়ে খেয়াল করেন, যুগেশ্বর মানে ভগবানকে এখানে বিশেষণ করা হচ্ছে। যুগেশ্বর মানে তিনি সমস্ত কৌশলের মহারাজা, মানে ভগবান সমস্ত কৌশল জানে, টেকনিক, অল টেকনিক্স, লিডার অফ দ্য অল টেকনিক। আমরা যে ইঞ্জিনিয়ারিং করি কৌশলী না, সমস্ত কৌশলের রাজা মহারাজা ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। কারণ ব্রহ্মাজি কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তখন সঞ্জয় কি বলছেন? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে কি হবে? 5টি জিনিস হবে, শ্রী হবে, বিজয় হবে, লক্ষ্মী হবে, সম্পদ হবে, ধর্মনীতি হবে। এখন আমরা কি এগুলা চাই? আমরা কি শ্রী চাই? শ্রী মানে তো লক্ষ্মী বা সুন্দর। আমরা শ্রী চাই কিনা? সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, মানে কত চেষ্টা করি। আমার মাথায় কিন্তু চুল পড়ে গেছে, সাদা হয়েছে 2 পাশ, আমি কিন্তু কলম দিয়েছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তার মানে কি? এটা মানুষের সজাত প্রবৃত্তি, সে চায় আরেকটু সুন্দর থাকতে। আমি বোঝাতে চাচ্ছি গীতাটি আমাদের জীবনের সাথে কীরকম রিলেটেড। আমরা কি বলি? দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আজকে সিলেট বা অন্যান্য জায়গায় যখন প্রোগ্রামে আমরা যাই, যখন দেখি ইয়াং পিপল হুজ দোজ আর স্টুডেন্টস ইউনিভার্সিটির কলেজ, যখন ইয়াং পিপলস আর গ্যাদার্স, তখন আমরা কথা একটু বেশি বলি, কারণ তারা এখন আগ্রহী হচ্ছে। একটা সময় ছিল আমরা ছোটোবেলা যখন মহাপ্রভু আখড়ায় পাঠে যেতাম, শুধু সাদা কাপড় দেখতাম, মানে ঠাকুমা, দিদিমা, দাদু, বুড়া বুড়া মানুষ। কিন্তু এখন বিভিন্ন পার্টি ইয়ং পিপলরা আসে জানার জন্য। তো সেখানে যখন আমরা 2-3 ঘন্টা কথা বলি, তখন ভালো লাগে, তারা এগুলো বুঝতে চায়, জানতে চায়। কথাটি কী ছিল? যে আমরা জাগতিক জগতে গীতাকে বলা হচ্ছে দি কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান গীতায় আছে, সমস্ত প্রশ্ন উত্তর আছে। এইখানে বলছে যে আপনি 5টি জিনিস চান কিনা। প্রথম হচ্ছে শ্রী। শ্রী মানে সুন্দর, আমরা সুন্দর চাই। আমরা লক্ষ্মী চাই, সম্পদ চাই। আমরা বিজয় চাই, নিশ্চয়ই চাই। আমরা ধর্মনীতি চাই। তো বলছে তুমি যদি কৃষ্ণকে তোমার পক্ষে রাখো, তাহলে 5টি জিনিস পাবে। আমি পূর্ণাঙ্গে কথা যাচ্ছি না, শুধু একটা উদাহরণ দিচ্ছি। তিনি যেহেতু যুগেশ্বর, তিনি নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যুগে 31 নং শ্লোকে ভগবান জোর দিয়ে বলেছেন, কি বলেছেন? অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক বলে দাও, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হরিব। তাহলে আমরা যদি ভগবানের ভক্ত হই, আমাদের কি বিনাশ হবে? নিশ্চয় না। ভগবান গীতায় বলছেন তুমি আমার হয়ে প্রতিজ্ঞাপূর্বক বলে দাও, প্রতি জানিহি, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। তিনি যেহেতু যুগেশ্বর, সমস্ত যুগের ঈশ্বর, টেকনিক, সমস্ত কৌশল জানে, তিনি তার ভক্তকে রক্ষা করবেনই। তিনি প্রতিজ্ঞা করে বলেছেন। প্রহ্লাদকে রক্ষা করেছেন না? কত বিপদ থেকে, অগ্নিকুণ্ড থেকে, মত্ত হস্তির পা থেকে, পাহাড় থেকে সমুদ্রে ফেলে দিয়েছেন, বিষ থেকে, কত থেকে রক্ষা করেছেন। এই ক্ষেত্রে তার প্রিয় সখা অর্জুনকে তিনি রক্ষা করবেন। কিভাবে? তিনি যেহেতু গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই জায়গাটা একটু আলোচনা করবো আজকে, করেছি হয়তো আর বহুবার। ব্যাপারটা হচ্ছে খুব চমৎকার। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, বিশ্বদেব যখন মারা গেলেন, তারপরে দেখা গেল দুর্যোধন, তারা কয় ভাই? 100 ভাই।
একটা বোন দুঃশলা। দুর্যোধন দুঃশাসন দেখেন তারা 100 ভাই। এইদিকে 11 অক্ষয়িনী সৈন্য, মানে প্রায় 11 লক্ষ, যদি শর্টকাট হিসাব করি অনেক বেশি। এইদিকে 7 অক্ষয়িনী আর এদিকে 11 অক্ষয়িনী। কার দিকে বেশি? কৌরবদের দিকে। এইদিকে তাদের 11 অক্ষয়িনী আর এদিকে মাত্র 7 অক্ষয়িনী। এইদিকে তারা 100 ভাই, এদিকে তারা 5 ভাই, এদিকে তো আমরা মাত্র কম। এইদিকে বড় বড় সেনাপতি বিশ্বদেব। বিশ্বদেব কিন্তু অমর, কারণ তার পিতা শান্তনু বর দিয়েছে স্বেচ্ছা মৃত্যু, ইচ্ছে না করলে তাকে কেউ মারতে পারবে না। বিশ্বজিৎ যদি চাইতেন একাই সমস্ত যুদ্ধ শেষ করে ফেলতে পারতেন, এত শক্তিশালী বিশ্বদেব। গঙ্গাপুত্র, তার নাম দেবব্রত। এইদিকে টিচার অফ দ্য উইপন্স, সমস্ত অস্ত্রের যিনি টিচার, অস্ত্রগুরু দ্রোণাচার্য। এইদিকে কৃপাচার্য, এইদিকে কর্ণ, শৈল, সমস্ত বড় বড় লিডাররা এইদিকে। আর এদিকে মাত্র কৃষ্ণ, তাও তিনি নিরস্ত্র। তিনি বলেছেন আমি অস্ত্র ধারণ করব না। অথচ যুদ্ধের ফল কি হলো? পাণ্ডব পক্ষ জিতল। কেন? গীতার শেষে সমাধান দিয়েছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। তার মানে তিনি ভক্তকে রক্ষা করেন। এই উদাহরণটি বলবো আমরা। যখন যুদ্ধ 10 দিন 11 দিন চলে গিয়েছে, দুর্যোধন দেখলেন তার ভাই এক এক করে মরে যাচ্ছে। কেন? সমস্ত ভাইকে ভীম গলা চেপে ধরে গদা দিয়ে মেরে ফেলছে। আর যখন ভাইদেরকে অ্যাটাক করছে, তখন ভাইয়েরা যখন চিৎকার করে দুর্যোধনকে দাদা দাদা বলে ডাকে, দুর্যোধন সাহায্য করতে আসতে চায়, কিন্তু অর্জুনের একটি ছেলে ছিল, তার নাম অভিমন্যু। অভিমন্যু অভিমন্যু সুভদ্রাত নয়। অভিমন্যু যখন অগ্নিবাণ মারে, তখন আর দুর্যোধন আসতে পারে না। তার চারদিকে একটা ফায়ার রিং, আগুনের একটা কুণ্ডলী হয়। দুর্যোধন আর আসতে পারে না ভাইকে সাহায্য করার জন্য। যখন বিশ্বদেবও চলে গেলেন সরসজ্জায় 58 ডেজ, তিনি 58 দিন সেখানে শুয়েছিলেন। আরেকদিন বিশ্বদেবের কাহিনী বলবো, তার একটা চমৎকার জীবনী আছে, কেন 58 দিন সেখানে ছিলেন। তো সেখানে দুর্যোধন চিন্তা করে দেখলেন তার সমস্ত ভাই মারা যাচ্ছে অভিমন্যুর কারণে। সকলে মিলে চিন্তা করলেন আগে অভিমন্যুকে মারতে হবে। অভিমন্যুকে কি করে মারবেন? দ্রোণাচার্য বললেন আমি একটি চক্রব্যূহ তৈরি করব। সেটিং অফ দ্য সোলজার্স, সোলজার সৈন্য কেমনভাবে সেট করবেন, চক্রব্যূহ। এটার ভিতরে ঢুকলে বেরুলে যে বিষয়টি, অর্জুন শুধু চক্রব্যূহ জানতেন। তারা প্ল্যান করলেন অর্জুনকে যুদ্ধক্ষেত্রের বাইরে রাখতে হবে। আর চক্রব্যূহের ভিতরে একমাত্র অভিমন্যু ঢুকতে জানে, বেরুতে জানে না। কেন? ওইটার একটা কাহিনী আছে। মাতৃগর্ভে থেকে মা ঘুমিয়ে পড়েছিলেন অর্ধেকটা শোনার পর, বাকিটা শুনে নাই। তখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অর্জুন না, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব 4 ভাই বলছে বাতিজা তুমি চিন্তা করো না, তুমি ভিতরে ঢুকে যাও, আমরা তোমার পিছন পিছন। আর ভীম তো কথা নিয়ে বলছে আরে আমি কত শক্তিশালী, হ্যাঁ আমি চক্রব্যূহ ভেঙে তোমাকে উদ্ধার করব, না তো আমরা হেরে যাচ্ছি। ওইদিকে প্ল্যান করা হয়েছে কি করে অভিমন্যুকে মেরে ফেলা হয়। ছোট্ট একটি কিশোর ছেলে, নববিবাহিত, টকববে একটি তরুণ। একটু মন দিয়ে দেখুন ভগবান কি বলছেন, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যখন যুদ্ধ শুরু হয়েছে সেই দিন, এখন চিন্তা হলো এই যে চক্রব্যূহর